অনুষ্ঠান বাড়ির মতন ঝুরি আলু ভাজা আমাদের সকলেরই ভীষণই পছন্দের। কিন্তু এই ঝুরি আলু ভাজা বাড়িতেই কত সহজে একদম অনুষ্ঠান বাড়ির মতন তৈরি করে নেওয়া যায়, সেটা নিয়েই আমাদের আজকের এই ভিডিওটি। এছাড়াও রেসিপিটি একদম পারফেক্ট তৈরির জন্য সকল প্রকার টিপস অ্যান্ড ট্রিক সহ থাকছে ঝুরি আলু ভাজা দীর্ঘদিন পর্যন্ত স্টোর করে রাখারও পদ্ধতি। তো তাহলে আমাদের আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডিলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো ঝুরি আলু ভাজা তৈরির জন্য আমি এখানে নিয়েছি 4টে বড় সাইজের আলু, যার নেট ওয়েট আছে অ্যাপ্রক্স 850 গ্রাম। যেখানে আলুর থেকে খোসাটা আমি আগে থেকেই ছাড়িয়ে পরিষ্কার করে রেখেছি। তো এবার একটা বড় বোলের মধ্যে আমি নিয়ে নেব অর্ধেকটা পরিমাণে জল, আর তারপর আমাদেরকে এরকম একটা স্লাইসার নিয়ে নিতে হবে। আর এরকম স্লাইসার আশা করছি সকলের বাড়িতেই অ্যাভেলেবেল আছে। তো এরকম স্লাইসারের মধ্যে দু রকমের গ্রেট করার দিক থাকে, একটা বড় করে গ্রেট করার আর একটা ছোট করে গ্রেট করার। তো যে দিকটা হলো বড় করে গ্রেট করার দিক, ঠিক সেই দিকটা থেকে আলুগুলোকে আমাদের গ্রেট করে নিতে হবে। আর গ্রেট করার সময় অবশ্যই আলুটাকে সবসময় ওপর থেকে নিচের দিকে নামাবেন, কখনোই নিচ থেকে কিন্তু ওপরের দিকে আলুটাকে তুলবেন না। এতে দেখবেন প্রত্যেকটা আলু কিন্তু একদম পারফেক্টভাবে গ্রেট করা হবে, আর গ্রেট করার সময় আলুটা কেটে যাবে না। কারণ ঝুরি আলু ভাজা একদম পারফেক্ট তৈরির জন্য আলুটা সঠিকভাবে গ্রেট করে নেওয়াটা ভীষণভাবেই জরুরি। তো দেখুন, আলুটা কিন্তু আমাদের একদম পারফেক্ট গ্রেট করা হয়েছে, এটা কোনোভাবে কেটে যায়নি। তো একইভাবে আরও কিছুটা আলু আপনাদেরকে গ্রেট করে দেখিয়ে দিচ্ছি, যাতে আপনাদের করতে কোনো রকম সমস্যা না হয়। আর গ্রেট করার সাথে সাথেই চেষ্টা করবেন আলুগুলোকে জলের মধ্যে দিয়ে দেওয়ার, এতে আলুর মধ্যে কোনো রকম কালো দাগ চলে আসবে না। কারণ আলুর মধ্যে যদি কোনো রকম কালো দাগ চলে আসে, তাহলে কিন্তু যখন আমরা ঝুরি আলু ভাজাগুলোকে ফ্রাই করব, তখন সে সময় কিন্তু ঝুরি আলু ভাজার পারফেক্ট কালারটা আসবে না। তো একইভাবে দেখুন, সম্পূর্ণ আলুগুলোকে গ্রেট করে নেওয়া কিন্তু আমার একদম কমপ্লিট। এবার আমি চলে যাব পরের স্টেপে। আর এই স্টেপটাও কিন্তু আমাদের ভীষণভাবেই গুরুত্বপূর্ণ। তো সেকেন্ড স্টেপ, এই আলুগুলোকে আমাদের খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, যাতে আলুর মধ্যে কোনো রকম স্টার্চ একদমই না থেকে যায়। আর তার জন্য কেটে নেওয়া সম্পূর্ণ আলুগুলোকে আমি ট্রান্সফার করে নিলাম একটা বড় নেটের মধ্যে। তবে নেটের পরিবর্তে আপনারা এখানে ঝুড়িরও ব্যবহার করতে পারেন। তো এবার এই আলুগুলোকে নেটের মধ্যে কমপক্ষে 3 থেকে 4 বার জল বদলে বদলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, যতক্ষণ না আলুর মধ্যে থেকে এর স্টার্চটা সম্পূর্ণভাবে চলে যাচ্ছে। আর ফাইনালি আলুগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে এবার আলুগুলোকে ট্রান্সফার করে নিন একটা বড় বোলের মধ্যে। আর তারপর এর মধ্যে অ্যাড করে নিন পরিমাণ মতো জল। আর তারপর ঢাকনা চাপা দিয়ে আলুগুলোকে নর্মাল ফ্রিজে এভাবেই রেখে দিন কমপক্ষে 30 মিনিটের মতো। তো ফিরে এলাম 30 মিনিট পর। এবার 30 মিনিট পর আমাদের বিশেষ করণীয় একটাই, আলুর থেকে এক্সট্রা জলটা আমাদের খুব ভালো করে স্টেন করে নিতে হবে, যেন আলুর মধ্যে কোনো রকম জল একদমই না থেকে যায়। তো আলুর থেকে সম্পূর্ণ জলটা খুব ভালো করে স্টেন করে নেওয়ার পর আলুগুলোকে এরকম একটা বড় জায়গায় আমাদেরকে একটু ছড়িয়ে ছড়িয়ে নিতে হবে। এতে আলুটা শুকোতে খুব একটা বেশি সময় লাগবে না। এছাড়াও আলুগুলোকে খুব তাড়াতাড়ি শুকিয়ে নেওয়ার জন্য একটা টিস্যু পেপার নিয়ে আলুর ওপর থেকে এভাবে হালকা একটু ট্যাপ করে নেবেন। এতে আলুর মধ্যে থাকা এক্সট্রা ময়েশ্চারটা খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যাবে, আর আলুটাও কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো আমাদের শুধু এটাই খেয়াল রাখতে হবে,
আলুর মধ্যে যেন কোনো রকম জলজলে ভাব একদমই না থেকে যায়। তাহলে কিন্তু আলুগুলো যখন আমরা ফ্রাই করব তখন সে সময় আলুগুলো কিন্তু পারফেক্ট ক্রিস্পি হবে না। আর আলুগুলো যখন একদম পারফেক্ট শুকিয়ে যাবে তখন দেখবেন আলুগুলো কিন্তু ঠিক এরকম ঝরঝরে হয়ে যাবে। আর তখনই আলুগুলো ফ্রাই করার জন্য কিন্তু আমাদের একদম রেডি। তো এবার তাই আলুগুলোকে ফ্রাই করার জন্য একটা কড়াইতে আমি দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড অয়েল। তো মিডিয়াম টু হাই ফ্লেমে তেল খুব ভালো করে গরম করে নেওয়ার পর এবার আমি অ্যাড করে নিলাম 1 কাপ পরিমাণে চিনেবাদাম। মিডিয়াম টু হাই ফ্লেমে বাদামটা ফ্রাই করে নেব যতক্ষণ না বাদামের মধ্যে একটা সুন্দর লালচে কালার চলে আসছে। তো বাদামটা ফ্রাই করতে করতে আমি অ্যাড করে নেব 4টে শুকনো লঙ্কা ও অল্প পরিমাণে কারি পাতা। কারি পাতাটা ডাঁটি সমেতই আমাদেরকে দিয়ে দিতে হবে। এতে ফ্রাই করার পর কারি পাতাটা তুলতে কিন্তু আমাদের কোনো রকম সমস্যা হবে না। তো বাদামের সাথে শুকনো লঙ্কা ও কারি পাতাটা আমাদেরকে ফ্রাই করে নিতে হবে। আর ফাইনালি এই 3টে ইনগ্রেডিয়েন্ট ফ্রাই করে নেওয়া হয়ে গেলে এবার এই বাদাম, কারি পাতা ও শুকনো লঙ্কাটা ডিরেক্টলি আমাদের ট্রান্সফার করে নিতে হবে টিস্যু পেপারের ওপরে। এবার ফাইনালি আমরা আলুগুলোকে ফ্রাই করে নেব। তবে একসাথে কিন্তু আলুগুলোকে ফ্রাই করা একদমই যাবে না। চেষ্টা করবেন আলুগুলোকে ব্যাচ ওয়াইজ ফ্রাই করে নেওয়ার। আর তাতেই দেখবেন আলুগুলো কিন্তু আমাদের একদম পারফেক্ট ফ্রাই হবে। তো আলুগুলোকে ফ্রাই করার সময় ফ্লেমটাকে কিন্তু আমাদের অবশ্যই রাখতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে। আর লো ফ্লেমে কিন্তু আলুগুলোকে ফ্রাই করবেন না, তাহলে আলুর মধ্যে কিন্তু অনেক বেশি তেল অ্যাবজর্ব করে যাবে। আর আলুগুলোও কিন্তু সেক্ষেত্রে পারফেক্ট ক্রিস্পি তৈরি হবে না। তো আলুগুলো যখন কাঁচা থাকবে তখন দেখবেন তেলের ওপরে কিন্তু অনেক বেশি বাবলস তৈরি হবে আর আলুগুলোও কিন্তু তেলের নিচে পড়ে থাকবে। বাট আলুগুলো যখন একদম পারফেক্ট ফ্রাই হয়ে যাবে তখন দেখবেন আস্তে আস্তে তেলের মধ্যে থেকে বাবলসটাও যেমন চলে যাবে তেমন আলুগুলোও কিন্তু তেলের ওপরে এরকম ভাসতে থাকবে। আর তখনই আমাদের বুঝতে হবে আলুগুলো ফ্রাই করে নেওয়া কিন্তু আমাদের একদম কমপ্লিট। তো প্রথম ব্যাচে আলুগুলোকে ফ্রাই করে নেওয়া হয়ে গেলে এবারে আলুগুলোকে তুলে আমি রেখে দেব ওই একই টিস্যু পেপারের ওপরে। তো আশা করছি এতক্ষণ পর্যন্ত রেসিপিটি বুঝতে আপনাদের কোথাও কোনো রকম সমস্যা হয়নি। সকলের বোঝার সুবিধার্থে চেষ্টা করেছি রেসিপিটা একটু ডিটেলসেই শেয়ার করতে, যাতে কুক করার সময় আপনাদের কোথাও কোনো রকম সমস্যা না হয়। তো সেকেন্ড ব্যাচে আমি আরও কিছুটা আলু আপনাদেরকে ফ্রাই করে দেখিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আলুগুলোকে ফ্রাই করার সময় কিন্তু আপনারা কোনো রকম নুনের ব্যবহার একদমই করবেন না, তাহলে কিন্তু আলুগুলোকে ফ্রাই করার সময় কোনো রকম আলুর মধ্যে ক্রিস্পি ভাব যেমন আসবে না, তেমন ফ্রাই করার পরেও কিন্তু দীর্ঘক্ষণ সময় পর্যন্ত আলুর মধ্যে ক্রিস্পি ভাবটা থাকবে না। তো সেকেন্ড ব্যাচেও আলুগুলোকে ফ্রাই করে নেওয়া কিন্তু আমার একদম কমপ্লিট। এবারেই আলুগুলোকে আমি ট্রান্সফার করে নেব টিস্যু পেপারের ওপরে। আর এই একইভাবে দেখুন সম্পূর্ণ আলুগুলোকেই আমি ফ্রাই করে নিয়েছি। আর এই আলুগুলো ঠিক কতটা ক্রিস্পি হয়েছে সেটা আমি আপনাদেরকে একটু পরেই দেখাচ্ছি। বাট তার আগে এই আলুর মধ্যে ভেজে রাখা কারি পাতা ও বাদামটা ভালো করে মিশিয়ে নেব। তো হয়তোবা আপনারা আওয়াজ শুনে বুঝতেই পারলেন যে এটা ঠিক কতটা ক্রিস্পি তৈরি হয়েছে। আর এই ঝুরি আলু ভাজা দীর্ঘদিন পর্যন্ত স্টোর করে রাখার জন্য
আমাদেরকে অবশ্যই ঢাকনা সমেত একটা এয়ারটাইট কন্টেনার নিয়ে নিতে হবে, যাতে করে আপনারা এই ঝুরি আলু ভাজা খুব সহজেই অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন। আর যে ঝুরি আলু ভাজাটা আমি এখন সার্ভ করব, তার মধ্যে আমি অ্যাড করব খুব সামান্য পরিমাণে রেগুলার সল্ট, সাথে দিয়ে দেব অল্প পরিমাণে চাট মশলা আর অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো। ঝুরি আলু ভাজা সার্ভ করার আগে কিন্তু এই 3টে ইনগ্রেডিয়েন্ট আমাদের অবশ্যই অ্যাড করতে হবে, যেহেতু ফ্রাই করার সময় আমরা সেখানে কোনো রকম নুন ব্যবহার করেছিলাম না। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি, একদম অনুষ্ঠান বাড়ির মতন ঝুরি আলু ভাজা রেসিপিটি। ভালো লাগলে রেসিপিটি অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখুন। আশা করছি সকলের ভীষণই ভালো লাগবে। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।